হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টেক চ্যানেল। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যখন 4000 আওয়ার্স ওয়াচ টাইম এবং 1000K বা 1000 সাবস্ক্রাইবার গেইন হয়, তখন কিন্তু তার যে হ্যাপিনেস সেটা কিন্তু চরম। কিন্তু কতগুলো মেন পয়েন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু মনে রাখা উচিত মনিটাইজেশন পলিসিতে পাঠানোর জন্য বা পাঠানোর আগে, এবং ইউটিউব কি কি দেখে আমাদের চ্যানেলগুলোতে যখন মনিটাইজেশনের জন্য রিভিউতে যায়। প্রথম হলো মেন থিম। মেন থিম বলতে বোঝায় যে আপনার চ্যানেলটি কোন কন্টেন্ট, এডুকেশন নাকি এন্টারটেনমেন্ট নাকি ব্লগ, সেটা যেন সঠিক হয় এবং সেটা যেন ইউনিক হয়। এরপর রয়েছে মোস্ট ভিউড ভিডিওস, অর্থাৎ আপনার সবথেকে বেশি ভিউ এসেছে যে ভিডিওতে, সেই ভিডিওতে যে ভিউগুলো সেটা কি থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এসেছে নাকি অন্যান্যভাবে এসেছে। 3 নম্বর হচ্ছে নিউয়েস্ট ভিডিও। যেমন আপনার পপুলার ভিডিও দেখবে, তেমন নতুন ভিডিও যেগুলো আপনি ছেড়েছেন বা আপনি আপলোড করেছেন সেগুলোর যে ভিউ কাউন্ট হবে বা সাবস্ক্রাইবার, সেগুলো ঠিকঠাক তো, সেগুলো অরিজিনাল তো, কিভাবে আপনি ওয়াচ টাইমটা গেইন করেছেন বা সাবস্ক্রাইবার গেইন করেছেন। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, হ্যাঁ, এই ওয়াচ টাইমটা সেই একই ব্যাপার, সেটা কি ইউনিক, সেটা কি জেনুইন, সেটা কি সার্চেবল, নাকি অন্যভাবে আপনি কি প্রভাবিত করেছেন। এর পরে যেটা রয়েছে সেটা হলো ভিডিও মেটা ডেটা। সেটা কি টাইটেল, থাম্বনেল আর ডিসক্রিপশন, সেগুলো কি ঠিকঠাক মতো আছে। অর্থাৎ আপনার টাইটেলে একরকম রয়েছে এবং আপনার থাম্বনেলে একরকম রয়েছে, আপনার ডেসক্রিপশনে একরকম রয়েছে। যদি এইরকম হয় তাহলে কিন্তু চ্যানেলের ক্ষেত্রে সেটা খুব প্রবলেম। তাই ভিডিও আপলোড করার আগে বা ভিডিও রিভিউতে পাঠানোর আগে অবশ্যই এই সিস্টেমগুলো আপনাদের জানতে হবে। আদারওয়াইজ চ্যানেল কিন্তু মনিটাইজেশনের জন্য সিলেক্টেড হবে না। ইউটিউব রিলেটেড সমস্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে সমস্ত রকম টিপস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।